শোন, তোর টাকা তুলে দেবো, 10 লাখে 2 লাখ টাকা আমাকে দিতে হবে। ও চেয়ারম্যান সাহেব, 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আপনারে দেবো মানে কি বলতেছেন আপনি? কেন, তোরে যে টাকাটা তুলে দেবো তা ছেলেবেলে চা পানি খরচ আছে না একটা? ও চেয়ারম্যান সাহেব, এ কি বলতেছেন? চা পানি খাতে কি 2 লাখ টাকা লাগে নাকি? আপনি টাকাটা তুলে দেন, তারপর ছেলে পিলে সবাইরে নিয়ে আসেন, চার দোকানে যা বিল হয় আমি দিবানে। আরে তুই বুঝবি নে, ওই ছেলেপেলের টাকা পয়সা না দিলে ওরা কাজ করতে চায় না। ও চেয়ারম্যান সাহেব, আমরা যে আপনারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি এর কোনো মূল্য নেই? এই তোদের ভোট আমি কিনে নিছি, ভোট দেওয়ার জন্য যে 3,000 টাকা নিছিলি সেটা মনে নেই? চেয়ারম্যান সাহেব, আমি তো বারেক ভাইরে ভোট দিতে চাইলাম, কিন্তু আপনিই তো বলছিলেন যে 3,000 টাকা দেবেন, ভোটটা যেন আপনারে দিই, এই জন্য ভোট দিছি। সে যাই হোক, আমি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, এখন আমার সেই নির্বাচনের খরচ তুলতে হবে না? আমার সাথে যে ছেলেপেলেগুলো থাকে তার খরচ দিতে হবে না? এখন তুই যদি আমারে 10 লাখ টাকায় 2 লাখ টাকা দিস, তা কাজ করবো, তা না হলে মাপ চাই। চেয়ারম্যান সাহেব, ভুলটা আমাদেরই। এই আমাদের মতো কিছু মানুষ অল্প টাকার জন্য নিজেদের ভোটটা বিক্রি করে দিই। একটা ভোটের কত মূল্য সেটা আমি এখন বুঝতেছি। এই আপনার মতো কিছু অযোগ্য লোককে আমরা টাকার কাছে বিক্রি হয়ে নিজেদের ভোট দিয়ে নির্বাচিত করি, আর পরে আমাদের মতো সাধারণ নাগরিকেরই নির্যাতিত হতে হয়। সেদিন যদি আমাদের মতো কিছু মানুষ টাকার কাছে বিক্রি না হয়ে সঠিক মানুষকে নির্বাচিত করত, তাহলে আজ এমনটা হতো না। এই তুই কি আমার অপমান করতেছিস? না চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে অপমান করছি না, যা সত্যি তাই বলছি। আর আমার টাকা আপনাকে তোলা লাগবে না, আমার টাকা আমি দেখবানে থাকেন। একটি ভোটের অনেক মূল্য, তাই টাকার কাছে বিক্রি না হয়ে আপনার মূল্যবান ভোটটি দিয়ে যোগ্য লোককে নির্বাচিত করুন।